আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। দুবাই আজমান স্টেট থেকে তুই কি অবস্থা আপনারা দেশ ও বিদেশে? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ব্লগটা হচ্ছে রাতের যে একটা সুন্দর একটা দৃশ্য, রাস্তাঘাট। আমি তো গাড়ি চালাই এই দেশে, তো এই দেশের গাড়ি চালাই, এই দেশের ট্রাফিক বহুত ডেঞ্জারাস। সুন্দর মতো গাড়ি চালাইলে ফাইন আসবে না, আর না আসলে ফাইন আসবে। আমার এই ফোন যদি 3বার ফাইন আইছে অলরেডি। তো কি আর করার, ফাইন তো অবশ্যই পে করতে হবে, ফাইনের টাকা। তো অবশ্যই সতর্কভাবে গাড়ি চালান লাগে এই দেশে, কারণ রাস্তায় ক্যামেরা এবং আইনের লোক থাকে, পুলিশের লোক। আরবি ভাষায় সরুতা কয় পুলিশে, আর ইংলিশে তো পুলিশই। তো কি আর করার, হেরার দেশ, হেরার মর্জি মতো গাড়ি চালাইতে হইব, কানুন মতো চলতে হইব। গ্যাদারিং করে চলাইলে ফাইন মারে, খালি ফাইন। আর ফাইনের টাকা অবশ্যই পে করানো লাগবে। পে না করে এই দেশের থেকে কেউ যাইতে পারে না, কারণ আইডি কার্ডের মধ্যে মেসেজ আয় পরে। এটা হচ্ছে 2 বাই রুট, এক রুটে দিয়ে গাড়ি আসে আর এক রুটে দিয়ে যায়। মাঝখানে তো অবশ্যই কারেন্টের পিলার আছে, বা ক্যামেরা লাগাইল থাকে, সাইনবোর্ড থাকে। এই দেশের সিস্টেম অনুযায়ী এই যে একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে কে কোন দিক যাইব লেখা আছে, টিক চিহ্ন দিয়ে রাখছে। সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে, আরবিতে আছে, ইংলিশে লেখা আছে। যে যেদিক মন চায় এদিকে যাইতে পারবো। গুলচক্কর আসলে বহুত খাতরা লাগে, ডেঞ্জারাস লাগে। কারণ সারেগলদা গাড়ি আসে, তো তার জন্য। জলদি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আরেক মুসিবত। মানুষ বুঝে না কার আগে কেনা যাইব। সবাই জলদি, দুনিয়া এখন জলদি দুনিয়া বদলা গেছে।
দুনিয়া বদলাই গেছে গা। আমি ইউটিউবে ব্লগ করি বাট আমি কোনো ভিডিওর মধ্যে এডিট করি না, মানে লম্বা ভিডিও যেগুলো এডিটের মধ্যে, আর শর্ট ভিডিওর মধ্যে এডিট করা পরে, কারণ এখানে মিউজিক দেওয়া লাগে শর্ট ভিডিওর মধ্যে। এরকম ভিডিও লং ভিডিওর মধ্যেও মিউজিক দেওয়া যায়, বাস এই প্রোগ্রাম আমি আইতেও জানি না, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কারণ 1000 সাবস্ক্রাইব পূরণ হলে মনিটাইজ আসবে ইউটিউব থেকে। এটা সাকসেস হইলে এরপরে আপনার সুন্দর সুন্দর ভিডিও করলে, মিউজিক দিলে ভিউয়ার্স বাড়বে, কারণ মিউজিক দিলে ভিডিও সুন্দর লাগে। আমি তো মিউজিক দিতে পারি না, এডিট করতে পারি না, তো ভিডিও কিভাবে ভিউয়ার্স বাড়বে? আমার ভিডিওর মধ্যে ভিউয়ার্স বেশি বাড়ে না। তো আপনারা সবাই দেখে লাইক কমেন্ট করেন, একটু সামনে আগাইতে যেতে পারি। বাংলাদেশে তো বেশিরভাগ খেতে খামার বা ক্ষেত ফার্ম টার্ম এগুলার ব্লগ করন যা বা রান্না বান্নার। আমি তো এই দেশে ব্লগ করি ঠিক আছে, বাট এগুলা আপাতত এখন করতে পারতেছি না, কারণ আমি তো রান্না ভিডিও করতে দিতে পারতেছি না, বা খেতি খামারের ভিডিও দিতে পারলে না সুন্দর লাগলো হইলে সবুজ শ্যামলা ফসল ভরা মাঠ। তো দেশে আল্লাহ যদি বাসায় গেলে এরপরে দেশের ভিডিও সুন্দর মতো করবো, করে এরপরে আপলোড করবো। এই দেশে জাস্ট প্রবাসীরা টাকার জন্য ফ্যামিলিরা সুখে রাখবার লেগে করে থাকে, বা আমিও আছি। কারণ সফল হতে গেলে অবশ্যই কিছু ত্যাগ করা লাগে, এমনি সফল আসে না, পরিশ্রম করা লাগে, সুখ শান্তিও ত্যাগ করা লাগে। তো আলহামদুলিল্লাহ এই দেশে আছি। আমার চেয়ে আরো অনেক মানুষ কষ্টের মধ্যে আছে, বহুত মানুষ কষ্টের মধ্যে আছে। কেউ আকামা নাই, কেউ আর বাপ নাই, কামও নাই, বহুত কষ্টের মধ্যে মানুষ আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেশ এবং বিদেশে থেকে যারাই দেখেন, কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলাম। রাত্র প্রায় 9:36 বাজে। এই দেশে খিদা লাগছে, খানা খাইতে হবে, অবশ্যই খানা খাইতে হবে। আজকে একটু কাজের চাপটা বেশি। তো ভাই লোক ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া করে আপনার জন্য আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।